মেঘলা আকাশ, ঝরছে শিশির। তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ শেডের নিচে সারি সারি ফুটতে শুরু করেছে নেদারল্যান্ডসের রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ। জানুয়ারির শুরুর দিকে প্রায় ৩ বিঘা জমিতে চলতি মৌসুমে ৯ প্রজাতির ২০,০০০ বাল্ব রোপণ করা হয়। ২০ দিনের মাথায় ফুটেছে ২ থেকে ৩ প্রজাতির প্রায় ২,০০০ ফুল। উদ্যোক্তারা বলছেন আগামী ১ সপ্তাহের মধ্যে পুরো বাগান জুড়ে ফুটবে এ ফুল। একই সঙ্গে নতুন বছরে এবার অধিক লাভের আশা করছেন তারা। যেহেতু মহিলা মানুষ, আমরা তো বাইরে কাজ করতে পারি না এবং আমরা সাংসারিক কাজের পাশাপাশি টিউলিপ চাষ করতেছি। ইএসডিও এবং পিকেএসএফ এর উদ্যোগে আমরা এই টিউলিপ চাষ করি। দর্শনার্থীদের কাছে আমরা বিক্রি করি ফুলটা, আর ইএসডিওর মাধ্যমে কিছু ফুল বাজারজাত করা হয়। চতুর্থবারের মতো এবারে টিউলিপ চাষ করেছি। তো টিউলিপ চাষ করে আমরা অনেক লাভবান হই। ৪০-৪৫ দিনের মধ্যেই আমরা ৪০ থেকে ৫০,০০০ টাকা পাই। এতে আমাদের সংসারের উন্নতি হয়। বাগান পরিদর্শনে এসে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জানান, টিউলিপ চাষে নারী উদ্যোক্তারা যেমন কাজের সুযোগ পাচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এদিকে ইকো ট্যুরিজমের উদ্দেশ্যে প্রকল্প গ্রহণের কথা জানান ইএসডিও নির্বাহী পরিচালক। তারা যে এরকম একটা সুযোগ পাচ্ছে, মানে আমাদের দেশের জন্য উপকারী হচ্ছে, পাশাপাশি নারী উদ্যোক্তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, মানে এটা হলো সবচেয়ে ভালো লাগার জিনিস। আর ইএসডিও যে এরকম একটা সহযোগিতা করছে নারী উদ্যোক্তা তৈরিতে এবং আমাদের ইকোনমিতে যে কন্ট্রিবিউট করছে, সেটার জন্য ইএসডিওকেও স্পেশাল ধন্যবাদ পাবে। তেঁতুলিয়ার একটা পরিচিতি হয়ে গেছে বাংলাদেশে যে এখানে টিউলিপ হয়, এবং এই কারণে এখানে লাভের যে বিষয়টা সেটা শুধুমাত্র টিউলিপ চাষ করে না, এইটাকে কেন্দ্র করে এখানে পর্যটকরা আসবেন এবং এটি আরও বিস্তৃত হবে সারা বছর জুড়ে। এখানে নানা ধরনের যে ট্যুরিজমের, ইকো ট্যুরিজমের কর্মকাণ্ড গড়ে উঠবে, এটি ছিল একটি মূল উদ্দেশ্য। এবং সেই ক্ষেত্রে টিউলিপের টানে কিন্তু আপনারা নিজেরাও জানেন যে এখন অনেক লোকজন আসছে, ক্রমাগতভাবে এটার সম্ভাবনা এবং সুযোগ বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো পাইলট প্রকল্প হিসেবে সারিয়াল জোত ও দর্জিপাড়া গ্রামের ৮ জন নারী উদ্যোক্তার মাধ্যমে টিউলিপ চাষ শুরু হয়। বর্তমানে এ চাষে যুক্ত হয়েছেন আরও ৫ জন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।